हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वसुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नैष्टिके। पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 8 श्लोक संख्या 12। तुमिमेह नान्यविषया मतिर्मधुपतेः सुकृतिं रतिमुग्धो हता दुग्धा गंगे वैध মুদস্নতি। শব্দের বলা আছে, তুই তোমাকে মেয়ে আমার অনন্য বিষয়া একনিষ্ঠ মতি মনোনিবেশ মধুপতে হে মধুপতি অসকৃত নিরবচ্ছিন্ন ভাবে রতিম আকর্ষণ উদ্ধহতাৎ প্রবাহিত হোক অন্ধা সরাসরি ভাবে গঙ্গা গঙ্গা ইব মতো উদ্ধম প্রবাহিত হয় উদ্যোন্নতি সমুদ্রে। অনুবাদ: হে মধুপতি, গঙ্গা যেমন অপ্রতিহত ভাবে সমুদ্র অভিমুখে প্রবাহিত হয়, তেমনি আমার একনিষ্ঠ মতি যেন নিরন্তর তোমাতেই আকৃষ্ট হয়। তাৎপর্য: শুদ্ধ ভক্তির পূর্ণতা তখনই লাভ হয় যখন সমস্ত চেতনা ভগবানের দিব্য প্রেমময় সেবার প্রতি একাগ্রীভূত হয়। অন্য সমস্ত স্নেহের বন্ধন ছিন্ন করার অর্থ অন্যের প্রতি স্নেহাদি সূক্ষ্ম অনুভূতিগুলির সম্পূর্ণ নিবৃত্তি নয়। সেটি কখনো সম্ভব নয়। একটি জীব, সে যেই হোক না কেন, অন্যের প্রতি তার এই স্নেহের অনুভূতি অবশ্যই থাকবে, কেননা সেটি হচ্ছে জীবনের লক্ষণ। বাসনা, ক্রোধ, লোভ, আকর্ষণ ইত্যাদি জীবনের লক্ষণগুলিকে বিনাশ করা যায় না, কেবল তার উদ্দেশ্যের পরিবর্তন করতে হয়। বাসনা কখনো ত্যাগ করা যায় না, কিন্তু ভগবত ভক্তিতে এই বাসনা ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের পরিবর্তে ভগবানের সেবায় নিযুক্ত করা হয়। পরিবার, সমাজ, দেশ ইত্যাদির প্রতি তথাকথিত প্রীতি হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির বিভিন্ন অবস্থা। যখন এই বাসনা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় ভগবত ভক্তি। শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা দেখতে পাই যে অর্জুন তার নিজের সন্তুষ্টির জন্য তার ভ্রাতা এবং আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু যখন তিনি ভগবানের বাণী অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করলেন, তখন তিনি তার সেই মত পরিবর্তন করেছিলেন এবং ভগবানের সেবা করেছিলেন। আর তা করার ফলে তিনি ভগবানের বিখ্যাত ভক্তে পরিণত হয়েছিলেন, যার জন্য সমস্ত শাস্ত্রে ঘোষণা করা হয়েছে যে তিনি ভগবানের সখারূপে ভগবত ভক্তি যাজনের মাধ্যমে পারমার্থিক সিদ্ধি লাভ করেছিলেন। সেখানে যুদ্ধ ছিল, বন্ধুত্ব ছিল, অর্জুন ছিলেন এবং কৃষ্ণও ছিলেন, কিন্তু ভগবত ভক্তির ফলে অর্জুন একজন বিশিষ্ট ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। তাই কুন্তী দেবীর প্রার্থনাও
সেই রকম কার্যকলাপ পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত করছে। শ্রীমতী কুন্তী দেবী ঐকান্তিকভাবে ভগবানের সেবা করতে চেয়েছিলেন এবং সেটি ছিল তার প্রার্থনা। এই অনন্য ভক্তি হচ্ছে জীবনের অন্তিম লক্ষ্য। আমাদের মনোযোগ সাধারণত এমন সমস্ত বিষয়ের সেবার প্রতি আকৃষ্ট হয় যা অনিশ্বরীয় বা ভগবানের পরিকল্পনার অন্তর্গত নয়। সেই কার্যসূচি যখন ভগবানের সেবায় পরিবর্তন হয়, অর্থাৎ ভগবানের সেবায় যুক্ত হওয়ার যখন ইন্দ্রিয়গুলি শুদ্ধ হয়, তখন তাকে বলা হয় বিশুদ্ধ অনন্য ভক্তি। শ্রীমতী কুন্তী দেবী সেই পূর্ণতা লাভ করতে চেয়েছিলেন এবং সেজন্য তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। পাণ্ডব এবং বৃষ্ণিদের প্রতি তার স্নেহ ভগবত ভক্তি বহির্ভূত ছিল না, কেননা ভগবানের সেবা এবং ভগবত ভক্তের সেবা অভিন্ন। কখনো কখনো ভক্তের সেবা ভগবানের সেবা থেকেও অধিক গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে পাণ্ডব এবং বৃষ্ণিদের প্রতি কুন্তী দেবীর স্নেহ ছিল পারিবারিক সম্পর্কের কারণ। জড় সম্পর্কজনিত এই স্নেহের বন্ধন হচ্ছে মায়ার সম্পর্ক, কেননা দেহ অথবা মনের সম্পর্ক বহিরঙ্গা শক্তির প্রভাব থেকে উদ্ভূত। পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত আত্মার যে সম্পর্ক তা হচ্ছে প্রকৃত সম্পর্ক। কুন্তী দেবী যখন তার পারিবারিক বন্ধন ছিন্ন করতে চেয়েছিলেন, তিনি তখন তার দেহের সম্পর্কে আত্মতার যে বন্ধন, সেই বন্ধন ছিন্ন করতে চেয়েছিলেন। দেহের সম্পর্ক জড় বন্ধনের কারণ, কিন্তু আত্মার ভিত্তিতে প্রতিষ্ঠিত সম্পর্ক হচ্ছে মুক্তির কারণ। আত্মার সঙ্গে আত্মার সম্পর্কের প্রতিষ্ঠা হয় পরমাত্মার মাধ্যমে। অন্ধকারের মধ্যে যে দর্শন তা দর্শন নয়, কিন্তু সূর্যের আলোকে যখন দর্শন হয় তখন সূর্যকে এবং সেই সঙ্গে অন্য সব কিছুই দেখা যায় যা অন্ধকারে দেখা যায়নি। সেটি হচ্ছে ভক্তির যোগের পন্থা। হরিবোল। এখানে প্রথম স্কন্ধ 8ম অধ্যায়ের 42 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে মা কুন্তী দেবী চাইছিলেন যে এই যে আসক্তি ছিন্ন করার জন্য, মানে এখানে বলা হচ্ছে বিশেষ করে বলা হচ্ছে বাসনা, ক্রোধ, লোভ, আকর্ষণ ইত্যাদি জীবনের লক্ষণগুলিকে বিনাশ করা যায় না, কেবল তার উদ্দেশ্যের পরিবর্তন করতে হয়। বাসনা কখনো ত্যাগ করা যায় না, কিন্তু ভগবত ভক্তিতে এই বাসনা ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের পরিবর্তে ভগবানের সেবায় নিযুক্ত করা হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা দেখতে পাই যে অর্জুন তার নিজের সন্তুষ্টির জন্য তার ভ্রাতা এবং আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করতে চাননি। আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু যখন তিনি ভগবানের বাণী অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করলেন, তখন তিনি তার সেই মত পরিবর্তন করেছিলেন এবং ভগবানের সেবা করেছিলেন। আর তা করার ফলে তিনি ভগবানের বিখ্যাত ভক্তে পরিণত হয়েছিলেন, যার জন্য সমস্ত শাস্ত্রে ঘোষণা করা হয়েছে যে তিনি ভগবানের সখা রূপে ভগবত ভক্তি যাজনের মাধ্যমে পারমার্থিক সিদ্ধি লাভ করেছিলেন। সেখানে যুদ্ধ ছিল, বন্ধুত্ব ছিল, অর্জুন ছিলেন এবং কৃষ্ণও ছিলেন, কিন্তু ভগবত ভক্তির ফলে অর্জুন একজন বিশিষ্ট ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। তাই কুন্তী দেবীর প্রার্থনাও সেই রকম কার্যকলাপ পরিবর্তনের
বিশেষ বিষয়ে ইঙ্গিত করছে। শ্রীমতী কুন্তীদেবী ঐকান্তিকভাবে ভগবানের সেবা করতে চেয়েছিলেন এবং সেটি ছিল তার প্রার্থনা। কুন্তীদেবীর প্রার্থনা এটাই ছিল, ভগবানের সেবা করার জন্য। সেরকম এই যে আমাদের ইন্দ্রিয়গুলো আছে, এটা যদি ভগবানের সেবায় আমরা নিয়োজিত করতে পারি, তাহলে সেই যা সব কিছু কাউকে বিনাশ করা যাবে না, কিন্তু পরিবর্তন করে দেওয়া হলো আর কি। তার জন্যে আমরা এই ভাগবতম থেকে অমৃত কথা জানতে পারছি, শিখতে পারছি যে কীরকম ভগবত ভক্তি করা যায়, কিভাবে ভগবত ভক্তি করলে আমাদের জীবনের আমরা পরম শান্তি পাবো আর ভগবানের কৃপা লাভ করব। আর জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে কী করে আমরা এই দুঃখ থেকে নিবৃত্তি পাবো। তার জন্যে শ্রীমদ্ ভাগবতমে ভক্তলীলা ভগবান লীলা বিশেষভাবে বলা হয়েছে, যে কুন্তীদেবীর প্রার্থনা বলা হয়েছে যে ভগবান সবসময় তার ভক্তকে রক্ষা করার জন্য, ভক্তের মঙ্গলের জন্য চেষ্টা করেন। আর ভক্ত সবসময় ভগবানের, যদি অরিজিনালি কেউ দাসত্ব স্বীকার করে থাকে, তাহলে সে ভগবানের সেবা করার জন্য সবসময় ব্যস্ত থাকবে। ভগবানের সেবা যেন তেন প্রকার ভগবানের সেবা তার চাই। আর সংসারে এটাই শ্রেষ্ঠ। আমরা যতক্ষণ এটা না বুঝতে পারছি ততক্ষণ শান্তি পাবো না। তার জন্য বিশেষ করে সবাইকে আমাদের দাসত্ব স্বীকার করতে হবে। জীবের স্বরূপ হয়ে নিত্য কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তার দুঃখ নেই। এইটা যেদিন আমরা বিশ্বাস করবো সেদিন আমাদের মঙ্গল হবে। তার জন্য সবার মঙ্গলের শান্তির জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সর্বন্ত সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণী পশ্যন্ত মা কৌশি দুঃখ ভাগ ভবেদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय हरि नाम महामंत्र की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भगवद गीता अथात की जय। श्रीमद् भागवत महापुराण की जय। आनंद कोटि वैष्णव भक्तवृंद जय। उपस्थित भक्तवृंद जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।